সমুদ্রের দুই নায়ক ডলফিন ও সি লায়ন নিয়ে কয়েকটা কথা বলব। আসলে প্রকৃতি আমাদের কাছে এক বিস্ময়কর নাট্যশালা, আর তার প্রতিটা প্রাণী যেন এক একজন নিখুঁত চরিত্রাভিনেতা। মানুষের আত্মপ্রশংসায় গর্বিত সভ্যতা বরাবরই নিজেকে বুদ্ধির শ্রেষ্ঠতম ফসল বলে দাবি করে এসেছে, কিন্তু সমুদ্রের নীল রহস্যময় গহ্বর সেই দাবির বিপরীতে এক নিঃশব্দ প্রশ্নচিহ্ন টেনে দেয়। যেখানে বোতলনাক ডলফিন ও সি লায়ন নিজেদের অস্তিত্বের ভাষায় জানান দেয় যে বুদ্ধিমত্তা একক কোনো প্রজাতির সম্পদ নয়। এই যে বোতলনাক ডলফিন, যাকে আমরা শুধু সার্কাসে বল নিয়ে খেলা করতে দেখতে অভ্যস্ত, সেই প্রাণী আয়নার সামনে নিজেকে চিনতে পারে। বিভিন্ন গবেষণা দেখা গেছে ডলফিনরা নিজেদের প্রতিচ্ছবিকে অবলীলায় আলাদা করতে পারে অন্য ডলফিনদের থেকে। এই এক গভীর আত্মচেতনার প্রকাশ। আরো বিস্ময় জাগে তাদের আচরণ দেখে। তাদের মধ্যে অনেকেই শিকারে নেমে ঠোঁটে স্পঞ্জ চেপে ধরে, যেন তলদেশের খোঁড়াখুঁড়িতে শরীরে আঁচ না লাগে। এটি প্রকৃতির নিজের হাতে গড়া একটা প্রকৌশল ছাড়া আর কি বলবো আমরা। সালটা সম্ভবত 1959। মার্কিন নৌবাহিনী তাদের প্রশিক্ষণ ক্যাম্পে একদল ডলফিনকে স্থান দিল। উদ্দেশ্য সামরিক যে অভিযান, সেই অভিযানে নতুন মিত্র তৈরি করা, মাইন শনাক্তকরণ, শত্রু ডুবুরি চিহ্নিতকরণ কিংবা নিখোঁজ যন্ত্র উদ্ধারে তারা হয়ে উঠল অবিচ্ছেদ্য অংশ। তারা প্রতিদিনে যা পায় তা নিতান্তই সামান্য এক টুকরো মাছ, কিন্তু তবু এই প্রাণীরা কাজ করে যায় নিষ্ঠার সঙ্গে। তারা যেন বুঝে গেছে মানব সভ্যতার পাশে দাঁড়ানোই তাদের দায়। তাদের ইকোলোকেশন প্রযুক্তি এতটাই নিখুঁত যে গভীর জলে লুকিয়ে থাকা বিস্ফোরক তারা খুঁজে পেতে পারে, যেখানে মানব প্রযুক্তি মাঝে মাঝেই ধাঁধায় পড়ে যায়। ডলফিনের পাশে সমান দক্ষতায় কাজ করে সি লায়নরাও। জলের গভীরে অনায়াসে ডুবে তারা উদ্ধার করে হারিয়ে যাওয়া বিভিন্ন যন্ত্রপাতি, বা তারা অনেক সময় নজর রাখে নৌঘাঁটির চারপাশে। এমনকি ঘোলা জলে বা রাতের আঁধারেও তাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি কাজ করে নিখুঁতভাবে। তারা যেন নিরাপত্তার এক জীবন্ত রাডার, প্রকৃতির নিজস্ব নজরদারি ব্যবস্থা। হয়তো ভবিষ্যতে ড্রোন ও রোবট এই কাজগুলো করবে, কিন্তু একটি প্রশ্ন মাথা তুলে দাঁড়ায়, একটি যন্ত্র কি কখনো ডলফিনের চোখের সজীব দৃষ্টি কিংবা সি লায়নের সংবেদনশীল অনুভবকে ছুঁতে পারবে? ডলফিন কেবল বস্তু চিনতেই নয়, বরং তার গঠন, সেই বস্তুর ঘনত্ব, এমনকি দূরত্বও নির্ধারণ করতে সক্ষম। এটি এক জটিল প্রাকৃতিক বিশ্লেষণ প্রক্রিয়া, যা মানুষের কৃত্রিম প্রযুক্তির বাইরে। 60 বছরেরও বেশি সময় ধরে এই প্রাণীরাই আমাদের সঙ্গে পথ হাঁটছে। নিরাপত্তা, বিজ্ঞান, পরিবেশ রক্ষা, এমনকি সমুদ্রতলের দূষণ নিয়েও গবেষণায় সহায়ক হচ্ছে এরা। ডলফিন ও সি লায়ন যেন বলছে, আমরা শুধু সহকারী নই, আমরা শিক্ষক রূপেও এসেছি।
আমাদের আচরণ দেখো, আমাদের আচরণ বোঝো, শেখো। এই বাস্তু সংস্থানের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়। তারা অস্ত্র নয়, ব্যবহার করে স্নায়বিক বোধ, বুদ্ধি এবং পারস্পরিকতা। তারা যুদ্ধ করে না, বরং প্রতিকূলতার মধ্যেও মানবতাকে রক্ষা করতে সাহায্য করে। ডলফিন ও সি লায়নরা প্রমাণ করেছে প্রকৃতির ভাষা কোনো রোবোটিক কোড নয়, সেটি জীবন্ত সংবেদন দিয়ে লেখা। তাদের বুদ্ধি আমাদের শেখায় যে প্রযুক্তি নয়, প্রকৃতিই হলো শ্রেষ্ঠ উদ্ভাবক। যন্ত্রের উল্লাসে ভেসে যেতে যেতে আমরা যেন ভুলে না যাই, এই প্রাণীগুলো শুধু সমুদ্রের নায়ক নয়, তারা আমাদের যুগান্তকারী সহযাত্রী। নমস্কার।